ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহ আপনি তো দয়াবান, কেন আপনাকে ভয় করব? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা বড় কঠিন, কিয়ামতের ভয়ঙ্করতা বড় কঠিন। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, গাছপালাগুলো তুলোর মতো উঠতে থাকবে, এত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারিনী মা বাচ্চা কোল থেকে পড়ে যাবে, মা উপলব্ধি করতে পারবে না, এত ভয়ঙ্কর। গর্ভধারিণী মা গর্ভ থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, তাও বলতে পারবে না, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ ভয়ঙ্কর না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى, মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে ওয়ামা হুম বিসুকারা, তারা কি নেশাপান করেছে নাকি মদ্যপান করেছে নাকি? ডাক দিয়া বলবে ওয়ামা হুম বিসুকারা, না তারা নেশাপান করে নাই, মদ্যপান করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ঙ্করতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের প্রখরতার কারণে আজকে তারা পাগলামি করতেছে। হাসরের ময়দানে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশারা কোথায় আছো? দুনিয়ার জমিনে 10 বছরের ক্ষমতা পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া, 20 বছরের ক্ষমতা পাইয়া দুনিয়ার জমিনে জুলুম কম করো নাই, অত্যাচার কম করো নাই, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিশ্চিমরুলার কম চালাও নাই, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলে কম ভরো নাই। কোথায় আছো আজকে? আয় আয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশারা আসো। কেউ রবের ভয়ঙ্করতার সামনে, রবের সামনে দাঁড়াবে না। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর এমন রাগ হয়ে যাবে, আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। সবাই আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে একটু আল্লাহকে সুপারিশ করে দেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا زيفة وطالبها كلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. میں دور ہو مجبور ہو اے سید عالم، میں دور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ. ای جملہ جہاں جس کے تجلی سے اجالا، ای جملہ جہاں جس کے تجلی سے اجالا. صدق اللہ العظیم. সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে
সংক্ষিপ্ত সময়ের ভিতরে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়া এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ভয়। আল্লাহ রব্বুল আলামিনের ভয় এর নাম হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওই ভয়টাকে পুঁজি করে নিজের নফসকে, অন্তরকে গুনাহ থেকে, প্রবৃত্তি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায়া রাখবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলে তার পুরস্কার স্বরূপ তাকে দেওয়া হবে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জিন্দানখানা, জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য বেহেশতখানা, বালাখানা। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়ার ভিতরে যা কিছু আছে, দুনিয়া অন্বেষণকারী যত কিছু আছে, সবগুলো মৃত জানোয়ার। এবং এই দুনিয়াকে যারা অন্বেষণ করে তাদেরকে কুকুরের সাথে তাসবিহ দিয়েছেন। দুনিয়ার ভিতরে যারা অন্বেষণ করে, দুনিয়া অন্বেষণ যারা করে, তারা হলো কুকুরের মতো। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়ার বাংলা অর্থ হলো ভয়। আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে দুনিয়াতে জীবন যাপন করার নাম হলো তাকওয়া। যার অন্তরের ভিতরে তাকওয়া জিনিসটা থাকবে তাকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ রব্বুল আলামিনকে এবং অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ রব্বুল আলামিনের দেয়া সম্পদ থেকে যারা ব্যয় করে, তারাই হলো মুত্তাকিন। পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং যারা আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করেছে, রাসূলের উপরে যেই কিতাব অবতীর্ণ করেছে, এই কিতাবটাকে যারা বিশ্বাস করে, এবং পূর্ববর্তী যত কিতাব ছিল সব কিতাবকে যারা বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারাই হলো প্রকৃত বিশ্বাসী, প্রকৃত ঈমানদার, প্রকৃত তাকওয়াবান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফলকাম। মুত্তাকিন কারা? যারা অদৃশ্যের উপরে আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে যারা ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবং রবের দেয়া ধন সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই হলো মুত্তাকিন। তাকওয়ার অনেক দাম। যার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, ওই বান্দা জীবনে কোনোদিন গুনাহ করতে পারবে না। তাকওয়া হলো আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখা।
আর মুমিন ভালো করে জানে, তাকওয়াবান ব্যক্তি ভালো করে জানে আল্লাহকে কোনোদিন গোপন করা যায় না। মুমিন বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। মুমিন বান্দা যখন ঘরের অন্দর মহলে যাবে, দরজা লাগায়া দিবে, তার অন্তরের ভিতরে সর্বদা এই জিনিসটা বিদ্যমান থাকবে, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু একজন আমাকে দেখতেছেন, তিনি হলেন আমার রব আল্লাহ রব্বুল আলামিন। তাহলে যার ভিতরে তাকওয়া থাকবে ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। আর তাকওয়া যদি অন্তরের ভিতরে না থাকে, ইবাদত করলে ওই ইবাদত কবুল হওয়ার নিশ্চয়তা অত্যন্ত কম। কারণ যখন তাকওয়া ছাড়া আপনি কোনো ইবাদত করবেন, শয়তান সর্বদা আপনাকে ধোঁকা দিতেই থাকবে। শয়তান ধোঁকা দিয়ে আপনার ইবাদতটাকে বরবাদ করে দিবেন। এক পীর সাহেব মুরিদকে অত্যন্ত ভালোবাসতেন। মুরিদ পাগলা টাইপের ছিল। অন্যান্য মুরিদরা বলতেছিল, আমরা ভালো মানুষ, আমাদেরকে ভালো না বেশে এই মুরিদকে কেন এত ভালোবাসে। পীরের কানে যাওয়ার পরে পীর সবাইকে একটা করে মুরগি এবং এক একটা করে চাকু হাতের ভিতরে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সবাই মুরগিগুলো জবাই করে নিয়ে আসছে, কিন্তু পাগলা মুরিদ মুরগি এবং চাকু হাতের ভিতরে নিয়ে কাঁপতেছেন। পীর সাহেব ডাক দিয়া বলে, সবাই জবাই করে নিয়ে আসলো, পীরের আদেশ অমান্য করলো, তুমি কেন পারো নাই? তখন পাগল মুরিদটা কান্না করতেছে আর বলতেছে, আমি এমন কোনো স্থান বাদ রাখি নাই। মুরগি জবাই করার জন্য আমি ঘরের অন্দর মহল থেকে যত গোপনীয় জায়গা আছে সব জায়গার ভিতরে গিয়েছি, কিন্তু যেইখানে যাই সেইখানে দেখি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে। তাকওয়া অন্তরের বিষয়। আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে রেখে চলার নাম হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বিভিন্ন জায়গায় বলেন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখার জন্য। তাকিয়ুন মানিও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। খাউফুন মানিও ভয়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى خشية من يبهاي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আপনারা জানলে জবাব দিবেন, না জানলে জবানটাকে বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন কি ভয়ঙ্কর নাকি দয়ালু? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন হলেন অত্যন্ত দয়ালু। কেমন দয়ালু আল্লাহ রব্বুল আলামিন? দুনিয়ার ভিতরে যত প্রাণী দেখো, যত কিছু দেখো, যত মা রয়েছে, যত মাখলুকাত আছে, সবগুলোর ভিতরে যে মায়া দেখতে পাও, 100 ভাগ থেকে 1 ভাগ মাত্র মায়া এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছেন। তারপরেও দেখো এক একটা মানুষ তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া আর কি পরিমাণ দরদ। এইভাবে যত প্রাণী আছে সব প্রাণীর ভিতরে আল্লাহ মাত্র 1 ভাগ মায়াকে ভাগ করে দিয়ে দিয়েছেন। বাকি 99 ভাগ মায়া আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, 1 ভাগ মায়ার কারণে সন্তান মা বাবার জন্য পাগল হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। মাত্র 1 ভাগ মায়া সবার ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছেন। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের ভিতরে রেখে দিয়েছেন। তাহলে কেমন দয়াময় আমার আল্লাহ। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বারংবার বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। খাউফুন মানিও ভয়, তাকিয়ুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। আল্লাহ কোরআনের বারংবার বিভিন্ন জায়গায় বলেন, আমি আল্লাহকে ভয় করো।
ও আল্লাহ, দুনিয়ার জমিনে ডাকাতের মানুষ বড় ভয় পায়, সন্ত্রাসের মানুষ বড় ভয় পায়, চাঁদাবাজের মানুষ বড় ভয় পায়। ও আল্লাহ, আপনি তো দয়াবান, তারপরেও কেন আপনাকে ভয় করব? প্রশ্ন জাগেনি? কথা কন। আল্লাহ হলেন দয়ালু, তারপরেও কেন বারংবার বলতেছেন আমি আল্লাহকে ভয় করো? আল্লাহর মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। আল্লাহর স্বার্থান্বেষী দয়াময় না। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানরে মহাব্বত করে স্বার্থের জন্য। স্বার্থে যখন আঘাত লাগে মা বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান মা বাবাকে ভুলে যায়। বর্তমান সময়ে ফেসবুকের ভিতরে লামিসা নামক এক মেয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া বিবাহ করার পর বাবাই মেয়ের বিরুদ্ধে মামলা করছে, আবার মেয়েও বাবার বিরুদ্ধে মামলা করছে। কেন রে বাবা? স্বার্থের জন্য। স্বার্থে আঘাত লাগার কারণে মা বাবা সন্তান ভুলে গেছে, সন্তানও মা বাবা ভুলে গেছে, মা বাবার মায়া মোহাব্বত ভুলে গেছে। স্বার্থে আঘাত লাগার কারণে স্বামী স্ত্রীকে ভুলে যায়, স্ত্রী স্বামীকে ভুলে যায়। স্বার্থের কারণে ভাই ভাইকে ভুলে যায়। আল্লাহ বলে আমি আল্লাহ স্বার্থান্বেষী দয়াময় না। আমি আল্লাহ যদি স্বার্থময় দয়াময় হইতাম, এই জমিনের ভিতরে আমার দেয়া চন্দ্রের আলো, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর মাছ সব কিছু ভোগ করার পরেও যেই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনে না, আমি আল্লাহ পারতাম ওর জবানটাকে বন্ধ করে দিতে। আমি আল্লাহ তো পারতাম ওরে পঙ্গু বানায়া দিতে। ও বান্দা, তুমি কি দেখো না মানুষ কথা বলতেছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, চলতেছে, হঠাৎ করে পা দুটো বিকলাঙ্গ হয়ে গেছে। যেই বান্দা আমার বিরুদ্ধে কথা বলে, আমি যদি স্বার্থান্বেষী দয়াময় হইতাম, বান্দা আমার বিরুদ্ধে কথা বলার পরে, আমার হুকুম অমান্য করার পরে, সুদের সাথে জড়িত হওয়ার পরে, ঘুষের সাথে জড়িত হওয়ার পরে যেই বান্দা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ যদি স্বার্থান্বেষী দয়াময় হইতাম, তাহলে আমি তো পারতাম ওই বান্দাকে বিকলাঙ্গ করে দিতে, চক্ষু দুটো অন্ধ করে দিতে। কিন্তু আমি আল্লাহ স্বার্থান্বেষী দয়াময় না। আমি আল্লাহ হলাম বড় দয়াবান, বড় দয়াবান। তাও কেন বললেন আল্লাহকে ভয় করার জন্য? এ হলো প্রশ্ন। মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আল্লাহর আযাব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার জমিনে একটা বজ্রপাতের কারণে একই পালের অনেকগুলো গরু মারা যায়, অনেকগুলো মহিষ মারা যেতে পারে মাত্র একটা বজ্রপাতের সামান্য আওয়াজের কারণে। কুমিল্লাতেই গত কয়েকটা দিন আগে বজ্রপাতের কারণে কিছু মানুষ এবং কিছু গরু মারা গিয়েছিল। যদি একটা বজ্রপাতের আওয়াজ এত ভয়ঙ্কর আর বিকট হতে পারি, তাহলে হাশরের ময়দানে ইসরাফিলের আওয়াজ কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রভুকে ভয় করো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবাইকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না বলে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। ও আল্লাহ, আপনি তো দয়াবান,
কেন আপনাকে ভয় করব? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা বড় কঠিন, কিয়ামতের ভয়ঙ্করতা বড় কঠিন। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, গাছপালাগুলো তুলোর মতো উঠতে থাকবে, এত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারিনী মা বাচ্চা কোল থেকে পড়ে যাবে, মা উপলব্ধি করতে পারবে না, এত ভয়ঙ্কর। গর্ভধারিণী মা গর্ভ থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, তাও বলতে পারবে না, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ ভয়ঙ্কর না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى, মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে ওয়ামা হুম বিসুকারা, তারা কি নেশা পান করেছে নাকি মদ্যপান করেছে নাকি? ডাক দিয়া বলবে ওয়ামা হুম বিসুকারা, না তারা নেশা পান করে নাই, মদ্যপান করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ঙ্করতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের প্রখরতার কারণে আজকে তারা পাগলামি করতেছে। হাসরের ময়দানে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশারা কোথায় আছো? আয় আয়। দুনিয়ার জমিনে 10 বছরের ক্ষমতা পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া, 20 বছরের ক্ষমতা পাইয়া দুনিয়ার জমিনে জুলুম কম করো নাই, অত্যাচার কম করো নাই, আলেম ওলামাদের উপরে নির্যাতন স্টিম রোলার কম চালাও নাই, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলে কম ভরো নাই। কোথায় আছো আজকে? আয় আয়। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশারা আসো। কেউ রবের ভয়ঙ্করতার সামনে, রবের সামনে দাঁড়াবে না। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহর এমন রাগ হয়ে যাবে, আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। সবাই আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে একটু আল্লাহকে সুপারিশ করে দেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম নবী বলবে না না, আমার দ্বারা সম্ভব না। দুনিয়ার জমিনে জান্নাতে আমি একটা ভুল করে ফেলাইছি, ওই ভুলের কারণে আমি রবের সামনে দাঁড়াইতে পারবো না। এইভাবে যেইতে যেইতে উম্মতেরা সব নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবী বলবে না না, আমি আমার গোত্রকে বলেছিলাম ক্বালা ইন্নী সাকিম, অসুস্থ না থাকার পরেও আমি আমার কওমকে বলেছিলাম আমি অসুস্থ। এইভাবে সব নবীদের কাছে যাওয়ার পর সব নবীরা বলবে আমি যেতে পারবো না, আমি একটা ভুল করেছি। সর্বশেষ আপনার আমার নবীর কাছে যাওয়ার পর নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কুদরতি নজরটা যখন নবীর চেহারার দিকে পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানের কাজ শুরু করবেন। হাসরের ময়দানের কাজ শুরু করার সময় আবার আল্লাহ একটা ডাক দিয়া বলবেন, এই দুনিয়ার পাপীর দল,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপীর দলেরা আজকে মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে মুমিনদের সাথে মাস্তানি কম করো নাই। দুনিয়ার জমিনে একই টেবিলে বয়া খানা খাইছো, একই নদীর মাছ খেয়েছো, একই গাছের ফল খেয়েছো। আজকে মুমিনদের থেকে ডিভাইড হয়ে যাও, মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। মুমিনদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ একটা ঝাড়া দিবেন, মহিলারা ধান ঝাড়েনি, মহিলারা যেইভাবে ধান ঝাড়ে আল্লাহ একটা ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পরে চিটাগুলো গিয়া জাহান্নামের সামনে পড়বে। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে আল্লাহ দলে 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 জাহান্নামের দিকে পাঠায়া দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। জাহান্নামের সামনে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি তেলাওয়াত করে শোনাই নাই? আয়াতি, আমার আয়াত সমূহ। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি এই দিনের ভয়ঙ্করতা সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে আলেম ওলামারা নবীরা কি তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে তেলাওয়াত করে শোনাইছে, ভয় দেখাইছে, আমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে আজকে আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য রবের জাহান্নাম অবধারিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পক্ষান্তরে আল্লাহ ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুমিনদেরকে দলে দলে জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, মুমিনরা যখন জান্নাতের সামনে যাবে, আলাম ইয়াতিকুম, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাইয়া, জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভিবাদন দিয়া দিয়া তারপর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ও নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর রাগ এমন ভয়ঙ্কর হবে, রবের সামনে কথা বলার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর এত রাগ হবে, জাহান্নাম ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া টেনে ধরবেন। ওই জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। হাল মিম মাজিদ, গুনাহগারগুলো কই, আমার পেটের ভিতরে দাও। জাহান্নাম চিল্লাইবে আর সামন দিকে আগাইতে থাকবে। আপনার আমার মায়ের নবী সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা উঠান, আপনার প্রভু আপনাকে সন্তুষ্ট করবে। আল্লাহ নবীর হাতে কিছু পানি দিয়া দিবেন। পানি দেওয়ার পরে নবী আমার জাহান্নামের গায়ের ভিতরে যখন ছিটায়া দিবেন, জাহান্নাম ৭০,০০০ শিকল ছিঁড়ে পেছন দিকে দৌড়াইতে থাকবেন। জাহান্নাম পিছন দিকে দৌড়াবে। নবী আমার ডাক দিয়া বলবে, আল্লাহ এটা কি কুদরতের পানি দিয়েছো, আবে হায়াতের পানি নাকি জমজমের পানি, নাকি কোন কুদরতের পানি তুমি দিলা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এটা দুনিয়ায় আপনার
উম্মতের চোখের পানি, জাহান্নামের ভয়ে কান্না করেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে গভীর রাতে উঠে কান্না করেছেন। ওই কান্নাওয়ালা চোখের পানি, আল্লাহর এমন রাগ হবে, রাগের কারণে রবের সামনে কেউ দাঁড়াইতে চাইবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে ভয় করো। এর এক নাম্বার উত্তর হলো, আল্লাহ রব্বুল আলামিন ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। দুই নাম্বার হলো, আসলেই আল্লাহ ভয়ঙ্কর হবে, আল্লাহর রাগ হয়ে যাবে, ভীষণ রাগ হয়ে যাবে। রবের সামনে কথা বলার মতো, রবের সামনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তাহলে অন্তরের ভিতরে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে লাগবে। আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে যদি থাকে, ঘরের অন্দর মহলে যাওয়ার পরেও তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না। দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? দুনিয়ার কেউ না দেখুক, কিন্তু একজন দেখতেছেন। ঘরের দরজা লাগাইয়া দিছো, কম্বলের তলে ঢুকছো, কেউ দেখে না, গুনাহ করতেছো, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এ কারণে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলো। দুনিয়াতে চলবা, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না যদি তাকওয়া অন্তরের ভিতরে থাকে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করে। সুখে রয়েছে তাও রবের বিভিন্ন কাজের ভিতরে দান করতে থাকবে, দুঃখের ভিতরে রয়েছে তাও দান করবে। অর্থাৎ সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান করবে। এ হলো মুত্তাকিনের গুণ। মুত্তাকিন তারা যারা নামাজ কায়েম করে, মুত্তাকিন তারা যারা যাকাত দেয়, মুত্তাকিন তারা যারা রবের দেওয়া রিজিক থেকে খরচ করে। এই সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে দান করেছেন, আল্লাহ আবার নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি নাই। সকালবেলা তুমি ধনী, আবার এমনও হইতে পারে সন্ধ্যাবেলায় ফকির হয়ে যাইবা। সম্পদের কোনো গ্যারান্টি নাই। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সম্পদের কোনো গ্যারান্টি নাই। মসজিদের কাজ নির্মাণ, মসজিদের কাজ চলতেছে, দেখেননি চোখে? মসজিদের কাজ চলতেছে, মসজিদের ভিতরে যদি দান করো, আল্লাহর দ্বীনের রাস্তায় যদি ব্যয় করো, এই দান বিফলে যাবে না, বিফলে যাবে না। হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর সময় যখন হবে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই। পায়ের কিনার থেকে দুনিয়াতে যে দান করেছো, ভালো কাজ করেছো, এতিম মিসকিনকে দান করেছো, এই সমস্ত দানগুলো পায়ের কাছে দাঁড়ায়া যাবে। পায়ের দিক থেকে জাহান্নামের আযাব আসবে, এই দানগুলো ঠেকাবে। মসজিদে যে দুনিয়াতে দান করেছো, এই দানগুলো পায়ের কাছে দাঁড়ায়া যাবে। মসজিদের কাজ চলতেছে, বেশি বেশি মসজিদে দান করা আপনার আমার এলাকা হিসাবে এটা তো দায়িত্ব। তারপরেও একজন মুমিনের সিফাত হলো আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, এই সম্পদকে রবের রাস্তায় ব্যয় করা, মসজিদের কাজে ব্যয় করা, এতিম মিসকিনদেরকে দান করা। কিন্তু বর্তমান সময়ে মানুষ শুধু উপার্জন করতেছে আর জমা করতেছে, যাকাতের কোনো খবর নাই। মসজিদ মাদ্রাসা পাশে পড়ে আছে, তার চোখের সামনে দেখতেছে, দান করার কোনো, আপনি 1 লাখটা মসজিদ বানাইতে পারতেছেন না, সহযোগিতা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানাল্লাহা ফিল মসজিদ, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে,
বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আপনি একলা মসজিদ বানাইতে পারতেছেন না, এর ভিতরে যদি আপনি সহযোগিতা করেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদে দান করার প্রয়োজন আসেনি? মসজিদের ভিতরে আমরা মসজিদের কাজ চলতেছে, এই মসজিদটাকে সুন্দর করা, মসজিদের নির্মাণ পরিপূর্ণ করা, এটা আপনার আমার দায়িত্ব। এলাকায় যেহেতু আপনি বসবাস করেন, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব মসজিদের বেশি বেশি দান করা। এই মসজিদের ভিতরে যদি আপনি দান করেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে এই দানের উসিলাই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। আপনি সামান্য কিছু দান করছেন, এই দানটা যতদিন মসজিদের ভিতরে থাকবে, আপনি একটা টাইলস মসজিদে দান করেছেন, যত মানুষ নামাজ পড়বে, আপনি সামান্য একটা পাখা দিয়েছেন, যত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত মসজিদটা যতদিন দাঁড়ানো থাকবে, আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ।